আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করব? একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে, আমি মদ খাইয়েছি মানুষকে, আমি মানুষকে পরকে লিপ্ত করেছি। কুরসির পরে কি আছে? এই কুরসির উপরে আছে একটা মহাসাগর। কি আছে? মহাসাগর। নাসা কি বলেছে এখন পর্যন্ত? এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না। কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে, নাম দিয়ে দিল যে .FM0000mm2, একটা নাম দিয়ে দিল। ওরা তো এরকম নাম দেয় আর কি, তাই না? তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কিনা। আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করি। এটা কি বুঝেন? এটা কিন্তু শিরক হচ্ছে, এটাও শিরক হচ্ছে। তো একটা কথা মিস করে গেছি, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন তখন কিন্তু তিনি প্রশ্ন করেননি আল্লাহকে, আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করব? এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি? প্রশ্ন করেছিলেন? তিনি একদম সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক আদেশ করেছেন, চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না? আর ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় মুসলিম না আমি সবচেয়ে বড় মুসলিম? বলেন, কে এই উম্মার নামকরণ করেছেন মুসলিম? সূরা হজ পড়ে দেখেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হুয়া মানে কে? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের পিতা, যিনি তোমাদের নামকরণ করেছেন কি? মুসলিম। আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। তো দেখুন প্রিয় ভাইরা, এই মহাসাগরের উপরে আছে কুরসি, যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম। ইবনে সাইয়্যিদ কি বলছে, সে কি দেখে মনে আছে? ভুলে গেছেন? ইবনে সাইয়্যিদ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায়, কোথায়? খেয়াল রাখেন, তামিমদারি দ্বীপে দেখে আসছে। কোথা থেকে আসছেন? দ্বীপে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায়? মদিনায়। আচ্ছা, তো এখন এই ব্যক্তি বলছে আমি আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরশ কোথায়? সে বলছে আরশ পানির উপরে। কোথায়? পানির উপরে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তো তাহলে শয়তানের আরশ দেখছো। কার আরশ দেখছে? শয়তানের কিন্তু আরশ আছে, শয়তানেরও কিন্তু একটা আরশ আছে। কোথায় এটা জানেন? সমুদ্রের উপরে। অনেকে বলে যে ভাই বারমুদা ট্রায়াঙ্গেলে আছে নাকি, তো এটা আমরা জানি না, এভাবে বলা যাবে না, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না, আল্লাহ ভালো জানেন। তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে, দিন শেষে বসে যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে, ডেকে বলে আজকে কি করাইছো তোমরা? একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে, আমি মদ খাইয়েছি মানুষকে, আমি মানুষকে পরকে লিপ্ত করেছি, আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি। এরকম করে শয়তানরা বলতে থাকে। তো ইবলিস বলে না, তোমরা তেমন কোনো কাজ করতে পারো নাই। ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি। কি কাজ করেছো? যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। কি করেছে? এটা এখন বেশি হচ্ছে না? বেশি হচ্ছে না? আপনারা খবর রাখেন না মনে হয়, পড়াশোনা করে দেখেন, প্রতি 3-4 মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে, প্রতি 3-4 মিনিটের মধ্যে। তো এবার শয়তান তাকে ডাকে, এদিকে আস, তুমি একটা কাজের কাজ করেছো। তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি, অ্যাওয়ার্ড যেটা বলি, এটা তার গলায় সে পরিয়ে দেয়, দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো। তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি? পরিবারগুলোকে ধ্বংস করে দেয়। খুব সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে। আল্লাহ পাক আবার সবাইকে ধৈর্য দান করেন।